গাইব শিব ঠাকুরের সে তৃতীয় অবতারের কথা। অর্থাৎ শিব ঠাকুর দ্বিতীয় অবতারে এসেছিলেন নবদ্বীপে, তৃতীয় অবতারে এসেছিলেন মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে। তো আমরা আজকে সেই লীলা কথা আস্বাদন করব। আজকে আস্বাদন করব একটা ছোট্ট 5 বছরের ছেলে, ছোট্ট একটা 5 বছরের শিশু আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়েছে। তাই চলুন সেই লীলা কথা আমরা আস্বাদন করি। লীলাটির নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ লীলা। হরিবল হরিবল। প্রভু শ্যামানন্দ নিতাই গৌর হরিবল। সবাই মিলে একবার বলবেন বলিয়ে বৃন্দাবন ধাম কি। একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ, সবাই মিলে একটু জোরে জোরে বলবেন। সবাই মিলে জোরে জোরে বলুন একটু, বলিয়ে বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, ভোলানাথ কি, দেবাদিদেব মহাদেব কি। সবাই মিলে একটু উলুধ্বনি দিন আরেকবার। সবাই মিলে একটু বৃন্দাবন যাব। আমার সাথে তালে তালে একটু গাইবেন। তালে তালে একটা ভজন গাইতে গাইতে আমরা একটু বৃন্দাবন যাব। ওই না রাখাল রাজা বলে দেনা বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে বলে শব্দ না। হাত তুলে সবাই আমার সাথে বলবেন। দু হাত তুলুন। ওই না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি বা উলুধ্বনি। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বহে যায়, কোঠের স্মৃতি রাখাল রাজা বাঁশুরি বাজায়।
বাঁশুরি বাজা ও ও ফাঁকাবতী শ্রী যমুনা পূজালে বই যায় ওটের শেষে রাখাল রাজা বাঁশুরি বাজা বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই বাঁশুরি বাজাই রে কালা ডাকে ইশারা বাবা বাঁশুরি বাজায় রে কালা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কালে থাকে সারা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সখী শনে রাধারানী জলা নিতে যায় কানু তখন কদম তলে বাঁশুরি বাজা সখী সনে রাধারানী জলানিতে যায় আনু তখন কদম তোলে বাঁশুরি বাজা সখী শনে রাধারানী জলা নিতে যায় কানু তখন কদম তলে বাঁশুরি বাজা ও হো হো সখী সনে রাধারানী জলানিতে যায় আনু তখন কদম তোলে বাঁশুরি বাজা বাঁশুরি বাজাই রে কালো বাঁশুরি বাজাই বাঁশুরি বাজাই রে কালো ডাকে ইশারা ও হো বাঁশুরি বাজাই রে কানো বাঁশুরি বাজাই রে কানো রাখে ইশারা ওনা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরে গিরি गोवर्धन बलिए वृंदावन बिहारी लाल की राधा रानी की श्याम सुंदर की हरि बासुर की भक्त वृंद की हरि नाम यज्ञ की देवादिदेव महादेव की সকলের নামে জয়ধ্বনি দিই। আজ এসে পৌঁছে গেছি মধুময় শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। তবে বা বৃন্দাবনের লীলাটির সমাপ্ত হবে ঠিকই, কিন্তু আগে কৈলাস যেতে হবে আমাদের, একটু মহাদেবের কাছে। কালকে তো মহাদেবের কাছাকাছি যাব। তো যাই হোক, আগে বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনে এলে যে ধ্বনি শুনতে পাওয়া যায় বাঁশির ধ্বনি, তো আমাদের যিনি ভায়োলিন বাজাচ্ছেন সে কাকা বাঁশিও বাজায়। আপনারা একটু বাঁশির ধ্বনি শুনে
করে করে তালি দিন। আমরা সবাই বৃন্দাবনে এসেছি, শুনবো একটু বাঁশির ধ্বনি। হরি বল। করে করে তালি দেন। আজকে বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসে আস্বাদন করব সেই প্রভু শ্যামানন্দের কথা। আগামীকাল আমাদের শিব চতুর্দশী, আবার আগামী পরশু দিনও পালন করা হবে। কাল হয়তো কিছুজন প্রাণ পালন করবেন, আবার পরশু কিন্তু ব্রত রাখা যাবে। তো যাই হোক, দুটো মতে শিবরাত্রি হয়ে থাকে। যেমন জন্মাষ্টমীটা দুটো মতে হয়ে থাকে, তেমন শিবরাত্রিটাও দুটো মতে হয়ে থাকে। তো আপনারা আগামীকাল মহা শিবরাত্রি করবেন, তাই তো নাকি? আগামীকাল উপবাস দেবেন তো? মায়েরা উপবাস দেন? মায়েরা উপবাস দেন? আচ্ছা, কি খান? মানে উপবাস দিয়ে কি খান? ফল খান? লুচি তরকারি খান না? ও খান, মানে হ্যাঁও বলেছে নাও বলেছে। কালকে উপবাস দিয়ে লুচি তরকারিও খাওয়া হয়, তাই তো? তাহলে উপবাসটা কোথায় হচ্ছে? খাওয়াই যদি হয় তাহলে উপবাসটা কোথায় হচ্ছে? আগামীকাল মহাশিবরাত্রি। খনার বচনে বলা হয়েছে, শয়ন উত্থান পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, খেপার 14 খেপির 8, ইহা নিয়ে কাল কাট, দুই ছেলের দুই জন্মদিন, ইহা যেন না হয় ভিন, আর ইহাও যদি না পারিস তবে ভগার খালে ডুবে মরিস। মানে যারা লুচি তরকারি খান তাদের জন্য বলছি, যারা একদমই উপবাস করতে পারেন না, না আমি উপবাস করতে পারি না, আমার দলেই তারা আছেন, চিন্তা নেই। তো যারা একেবারেই উপবাস করতে পারেন না, অন্তত 5টা একাদশী করতে হয়। ধরুন করতে পারলেন না, খেপার 14 খেপির 8 মানে ছিট চতুর্দশী, 14 মানে চতুর্দশী, আর এদিকে খেপির 8 মানে আমাদের খেপার স্ত্রী যদি খেপি হয়, তাহলে খেপা যদি আমাদের ভোলানাথ হন, তাহলে খেপিটা কে মা? হ্যাঁ, পার্বতী, দুর্গা। তাহলে সেই দুর্গা অষ্টমীটি অবশ্যই করতে হয়। দুই ছেলের দুই জন্মদিন, এক হচ্ছে জন্মাষ্টমী, জন্মদিন পালন আমার ভগবান শ্রীকৃষ্ণের, আর এক হচ্ছে রামনবমী, রামচন্দ্রের জন্মদিন। এই কয়েকটা উপবাস কিন্তু আমাদের একেবারে শিরোধার্য করতে হয়। তো এবারে ধরুন যারা উপবাস করতে পারবেন না, হতেই পারে আপনাদের শরীরে কোনো প্রবলেম আছে, না হতেও পারে, এমন কোনো তো কথা নেই আপনারা উপবাস দিতে পারলেন না বলে বিশাল পাপে পড়লেন। আরে দিতে পারলে তো ভালো, খুবই ভালো কথা। কিন্তু যদি না দিতে পারেন, তো একটা কথা বলি, উপবাস, উপবাস মানে কি মা? উপমানে কি? কাছাকাছি, আর বাস মানে থাকা। তাহলে উপবাসের দিন মানে কোনো শাস্ত্রে লেখা নেই
আপনি না খেয়ে একবার ছেলের গালে থাপ্পড় মারতে যাবেন, স্বামী যদি বলে হ্যাঁ গো একটু চা করে দাও, জানো না আজকে উপবাসে আছি, আমার উপোস, তোমরাও এখন ফল খাও, আমি ফল খাবো তোমরা ভাত খাবে, ভাতের হাড়ি চাপাবো, রেগে বলেন তো নাকি? হ্যাঁ, ওরকম উপবাস করে কোনো লাভ নেই। উপবাস মানে হচ্ছে কাছাকাছি থাকা, মানে যার জন্য আপনি উপবাস করছেন, যে দেবতা বা যে দেবীর কারণে আপনি উপবাস দিচ্ছেন, তার কতটা কাছে থাকতে পারছেন সেটা আমার ভগবান দেখবেন। কালকে ভোলানাথের শিব চতুর্দশীতে যদি শিবরাত্রি করেন, তাহলে ভোলানাথের কাছাকাছি কতটা থাকতে পারছেন সেটা ভোলানাথ দেখবে। তো শিব চতুর্দশীর তো অনেক নিয়ম আছে মা। কালকে কিন্তু কম্বলের ওপর শয়ন করতে হয়, সারা রাত্রি ঘুমানো চলবে না। আপনি ভাববেন উপোস দেবো, 9টা বাজলে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে যাব, না, একেবারে রাত্রি হবে। শিব চতুর্দশীর রাত্রিতে কিন্তু শিবলিঙ্গের মধ্যে জল ঢালতে হয়, দিনের বেলায় হয় না। শিব চতুর্দশী রাত্রিবেলায় শিবলিঙ্গে জল ঢেলে আপনি স্নান জলটা কিন্তু পান করবেন না, অনেক নিয়ম আছে। দেখবেন বাবার মাথাতে আমরা যে স্নান জলটা দিই, ঘি দিই, মধু দিই, গঙ্গা জল দিই, যে যা হোক দিই, আতপ চাল দিই, যে যাই দিই না কেন মা, সবাই দেখবেন প্রায় জনা দেখেছি যে এটা নাসিকে কিন্তু বারণ করা হয়েছে। যেখানে আমার ভোলানাথের শিবলিঙ্গ স্থাপিত আছে নাসিকে, সেখানে কিন্তু বারণ করা হয়েছে যে শিবলিঙ্গে জল ঢালার পর সেই জলটা যখন গড়িয়ে আসবে, সেই জলটা কিন্তু কখনোই ভুলে পান করবেন না। কালকে যে যারা উপবাস করবেন, যারা জানেন তারা ভালো, যারা জানেন না তারা ভাবেন স্নান জলটা এসে খাবো, সেবা করে তারপর হয়তো জল খাবো, না, স্নান জলটা কখনোই সেবা করবেন না। স্নান জলটা কিভাবে নিতে হয় জানেন? এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে কনিষ্ঠা, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। আমাদের তো 5টা আঙ্গুল, একটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, একটা তর্জনী, একটা মধ্যমা, একটা অনামিকা, একটা কনিষ্ঠা। তো এই যে তর্জনী আঙ্গুলটা আছে, আর কনিষ্ঠ আঙ্গুলটা আছে, আর বৃদ্ধাঙ্গুলিটা আছে, এই দুটো আঙ্গুলে কিন্তু স্নান জল স্পর্শ করা যায় না। এটা ভাগবতের নিয়ম, এটা নাসিকের নিয়ম, এটা শিব পুরাণের নিয়ম। যেটা থেকে মহাদেবকে চেনা যায়, যেটা থেকে মহাদেবের কথা জানা যায়, শিব চতুর্দশীর উপবাস করে থুতু পর্যন্ত গিলতে নেই, জানেন তো? যেমন মুসলমানরা রোজা রাখেন, তেমন শিব চতুর্দশীর খুব নিয়ম। কিন্তু বেশি কথা বলবেন না, বেশি কথা বলা চলে না। আপনার মুখের ভেতর যে লালা, যে থুতু, আমরা যেটা একেবারে পরিষ্কার বাংলা ভাষায় যেটা বলি, সেই থুতুটা পর্যন্ত শিব চতুর্দশী রাত্রিতে গিলতে পাবেন না। আপনি শিবলিঙ্গে রাত্রিবেলায় সময় ধরে খ্যান দেখে আপনি জল ঢালবেন। জল ঢালার পর তাও আবার তামার পাত্রে কিন্তু দুধ জল ঢালা যাবে না, এটাও কিন্তু একটা নিয়ম। আপনি সব থেকে ভালো, আপনারা যদি পারেন, মাটির পাত্রে জল দিতে বলছি। একটা মাটির ভাঁড়ে, মাটির কলসি, যে যা পাবেন, মাটির ঘটি, যাই হোক বাজারে কিনতে পাওয়া যায়। শিব পুরাণে বলছে মাটির ভাঁড়ে যদি আমার মহাদেবকে জল দেওয়া হয়, মহাদেব খুব প্রসন্ন হন, মহাদেব খুব খুশি হন। মাটির পাত্রে শিবলিঙ্গে আপনি জল, দুধ, আর যদি তামার পাত্রে ঢালেন কি হয় জানেন? সেটা বিষে পরিণত হয়ে যায়। যার জন্য তামার পাত্রে দুগ্ধ, ঘি, তিল যেটা নিতে হয়, গঙ্গা জল, সেগুলো নিলে বিষে পরিণত হয়, অর্থাৎ মহাদেবের লিঙ্গে বিষ ঢালা হয়। কখনোই কিন্তু দেবেন না। আপনার কাছে রূপোর পাত্র থাকলে তো খুবই ভালো, যদি না থাকে কাঁসার পাত্রে দিন। আর সব থেকে ভালো আপনাদেরকে বলে যায়, যদি পারেন, অবশ্যই শিবপুরাণে বর্ণিত আছে মাটির পাত্রে শিবলিঙ্গে জল দিতে হয়। আর সেই জল পান নয়, 3টি আঙ্গুলের দ্বারা আপনারা করবেন কি, 3টি আঙ্গুলের দ্বারা একবার চোখে ঠেকাবেন আর একবার কপালে ঠেকাবেন, মাথাতেও ঠেকাতে নেই, এটা শিবপুরাণের নিয়ম। একবার চোখে ঠেকাতে হয়, একবার কপালে ঠেকাতে হয়, তবেই কিন্তু আমার মহাদেব খুব প্রসন্ন হন। আর যখন মহাদেবের মাথায় বেল পাতা দেবেন, 3টেই দিতে হবে, 5টাই দিতে হবে, 1টা দিতে হবে, 2টো দিতে হবে, এরকম কিন্তু কোথাও নিয়ম নেই।
আপনারা দেখবেন বা আমরাও দেখবেন খুব ফ্রেশ বেলপাতা, যেটা খুব ভালো ফ্রেশ একেবারে, সেই বেলপাতাটা তুলে মহাদেবকে দিই বা ভগবানকে দিই। কিন্তু না, কখনোই তুলসী পাতা তো নয়, তুলসী পাতা মহাদেবের পুজোয় কাজে লাগে না, এটা তুলসীর অভিশাপ। কারণ তুলসী কখনোই কিন্তু যেতে পারে না মহাদেবের কাছে, কারণ তুলসীর বরকে হত্যা করেছিল শঙ্খচূড় দৈত্যকে, কে? ভোলানাথ ষাঁড়ের পিঠে চড়ে। যার জন্য তুলসী কোনোদিন আমার ভোলানাথের সেবায় লাগে না। তুলসী পাতা তো দেবেনই না, বেলপাতা যদি দেন তিনটি, দুটো, পাঁচটার কোনো কারণ নেই। আপনি যদি ছেঁড়া বেলপাতাও দেন, এমনকি দেখবেন বাজারে বেলপাতার ডাস্ট কিনতে পাওয়া যায়, তুলসীর ডাস্ট কিনতে পাওয়া যায়, হয়তো আপনি যদি সেটাও দেন, তাহলেও কিন্তু আমার মহাদেব খুব প্রসন্ন বা খুশি হন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। কাল যারা যারা উপবাসে থাকবেন ভালো কথা, আর উপবাসে যদি নাও থাকতে পারেন, এমন তো কোনো কথা নেই যারা বাবারা আছে হয়তো উপবাস দিতে পারবে না। শুধু যে নারীদের ব্রত তা কিন্তু নয়, ভগবানের কাছে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই কিন্তু ভগবানের কাছে সমান। তো যারা বাবারা আছেন আপনারা উপবাস দেন না দেন, কালকে শিবলিঙ্গে রাত্রিবেলায় না পারেন অন্তত শিবের মাথায় একটা মাটির পাত্র করে জল ঢেলে সারাদিন একটু ভোলানাথের নাম জপ করবেন। আপনি যদি অন্য সেবাও পেয়ে থাকেন তবু ভোলানাথের নামটা একটু জপ করবেন, কারণ উপবাস মানে হচ্ছে ভগবানের কাছাকাছি থাকা। আপনি যত কাছাকাছি থাকতে পারবেন ভগবান ততটাই কিন্তু প্রসন্ন হবেন। আর মনে রাখবেন, হরি আর হরা, হরাকে বাদ দিয়ে কোনোদিন হরি ভজন হয় না, আর হরিকে বাদ দিয়ে কখনো মহাদেবের ভজন হয় না। সচ্চিদানন্দের পুরুষের এক পুরুষ হচ্ছে দেবাদিদেব মহাদেব, তিনটি পুরুষ জগৎ মাঝে, তার মধ্যে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে মহেশ্বরকে যদি প্রসন্ন করা যায়, মহাদেবকে যদি প্রসন্ন করা যায়, হরি কিন্তু খুব সহজেই মেলে। অবশ্যই কিন্তু কালকে সবাই আমার মহাদেবের নাম জপ করবেন, উপবাস দেবেন। উপবাস মানে কাছাকাছি অন্তত থাকবেন, পেটে না খেতে পারলেও যদি থাকতে পারেন না পারেন অন্তত মহাদেবের একটু কাছাকাছি থাকবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আজকে সেই মহাদেবের কথা আমরা সাধন করব। তো দেখুন, দেবাদিদেব মহাদেবের বাস কথাই বলুন তো শ্মশানে, বেশিরভাগ তো শ্মশানে থাকে আমার ভোলানাথ। তো বেশিরভাগ যখন শ্মশানে থাকে তখন পার্বতীর মনে খুব চিন্তা হয়, হায় রে হায়, আমাকে তো ছেড়ে গেল শ্মশানে, এখন আবার আমার কথা মনে আছে। কিন্তু মনে রাখবেন, বাবা আমার যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। দেবীকে এতটাই প্রসন্ন রাখেন যে দেবীর চরণে পর্যন্ত নিজের হাঁটু দুটো গেড়েছেন দেবাদিদেব মহাদেব। হরিবোল। দেবাদিদেব মহাদেব হলেন এই জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। 12টি বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব, আর শিব ঠাকুর হলেন এই জগতের শ্রেষ্ঠ গায়ক। অনেকে বলে না, বাবা ভোলানাথের মধ্যে কি কোয়ালিটি আছে গো, যে মেয়েগুলো এত গিয়ে জল ঢালছে। বলে না যে ভোলানাথের মতন বর পাওয়ার জন্য হয়তো জল ঢালছে। তো মেয়েগুলো কি বোকা মনে করছেন? আজকালকার যুগের মেয়েরা কেউ বোকা হয়? হ্যাঁ, বাবা ভোলানাথের কোন গুণটা আমরা দেখি? বাবা ভোলানাথের গুণ দেখি শ্মশানে ছাই ভস্য মেখে পড়ে থাকে, ভাং খেয়ে পড়ে থাকে, সেটা আমরা দেখি। কিন্তু বাবা দেখলে হবে কি, কোয়ালিটি আছে বস, এত সোজা নয়। এই জগতের শ্রেষ্ঠ গায়ক হচ্ছেন ভোলানাথ। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এত সুন্দর গান করতে পারেন না, এই ভোলানাথই কিন্তু আমাদের এই যে গান বাজনা করছি না, রাগ রাগিনী সুর লয় ছন্দ, এই ভোলানাথই কিন্তু একদিন বাঁচিয়েছিল। একদিন দেবশ্রী নারদ এমন বিনা যন্ত্র নিয়ে ভুলভাল গান করেছে, যে ভুলভাল গান করার ফলে কিন্তু রাগ রাগিনী মরতে বসেছে। আমাকে যদি কেউ কন্টিনিউ মারতে থাকে, আমি বেঁচে থাকবো? মরবো না? আমার সারা শরীরে আহত হবে না? সারা শরীরে আঘাত লাগবে না? তেমন গান বাজনা, আপনি বেসুরে গান বাজনার কিন্তু আঘাত লাগে, মানে রাগ রাগিনীর আঘাত লাগে, কষ্ট হয়। বেতালে গান, সেটা অপরাধ হয়। তো দেবশ্রী নারদ একদিন মজা করতে করতে এমন গান বাজনা গেয়ে বসেছে যে তার রাগ রাগিনী একবার অসুস্থ হয়ে মরতে বসেছে। এবার রাগ রাগিনী যখন মরতে বসেছে তখন কিন্তু ওই গিরি গোবর্ধনের পাহাড়ের ওপরে রাগ রাগিনীগুলো কিন্তু ছটপট ছটপট করছে। এবার দেবশ্রী নারদ জিজ্ঞাসা করতে গেছে, হ্যাঁ গো, বলি তোমার কি হয়েছে? ও ভূপাল, এই যে ভৈরবী, ইমন, বলি কি হলো, তোমরা এমন করে লটিয়ে যাচ্ছ কেন? বলছে ওই যে এর জন্য দায়ী হচ্ছেন আপনি,
আপনি এমন ভুলভাল রাগরাগিনী করেছেন যে আমরা এবার জগৎ থেকে মরতে বসেছি, জগৎ সংসারে গান বাজনা বলে আর কিছু থাকবে না। এখন উপায় কি তোমাদের বাঁচানোর? বলছে এই জগতের শ্রেষ্ঠ গায়ক যদি গাইতে পারে তবে আমরা বেঁচে যাব। তাহলে খুঁজে আনো শ্রেষ্ঠ গায়ককে। ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মাকে বলছে প্রভু বলে দিন এই জগতের শ্রেষ্ঠ গায়ককে। ব্রহ্মা বলতে পারেনি। বিষ্ণুর কাছে গিয়েছে, বলছে প্রভু আপনি অন্তত বলে দিন এই জগতের শ্রেষ্ঠ গায়ককে। বলছে ব্রহ্মার কাছে গিয়েছো, বিষ্ণুর কাছে এসেছো, এবারে শ্রেষ্ঠ গায়ক হচ্ছে আমাদের জগতের সর্বশ্রেষ্ঠ গায়ক মহেশ্বর। যাও শিব ঠাকুরের কাছে যাও। শিব ঠাকুর যদি গান গায় তবেই কিন্তু জগৎ সংসারে গান বাজনা হবে। বাবা ভোলানাথ আবার বেঁকে বসেছে। হ্যাঁ, খুব চাঁদর আছে বাবা ভোলানাথ। মনে মনে চিন্তা করছে শুধু শুধুই গাইবো নাকি? হ্যাঁ, এই সময় আমাকে দরকার পড়েছে, আমি এই সময় বেঁকে বসবো। বাবা ভোলানাথ বেঁকে বসেছে, আমি গাইতে পারবো না। নারদ মুনি বলছে দেখো প্রভু যা করে করো, একটু গান বাজনা করো। তুমি যদি না গাও তাহলে কিন্তু এই জগৎ সংসার থেকে গান বাজনা মুছে যাবে। বলছে আমি যে গাইবো তো শ্রেষ্ঠ শ্রোতা কই? হরি বল। শ্রোতা যদি ভালো না হয় তাহলে গাইতে ভালো লাগে না। যাও ধরে আনো শ্রেষ্ঠ শ্রোতাকে। শ্রেষ্ঠ শ্রোতাকে ধরে আনা হলো কাকে? ব্রহ্মা আর বিষ্ণুকে। ব্রহ্মা বিষ্ণু নিজে নিজে না শুনে বসেছে। ভোলানাথ শুরু করেছে তার গায়িক ঢং, শুরু করেছে তার রাগ রাগিনী। এবার যেই না ভোলানাথ গান গাইতে শুরু করেছে, বিষ্ণুর সারাই অঙ্গ থর 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 করে কাঁপছে। সারাই অঙ্গ বিষ্ণু অস্ত্রধাত্মিক ভাবের উদয় হচ্ছে। সারাই অঙ্গ দিয়ে ঘাম বেয়ে পড়ছে। ঘামতে 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 সারা শরীরের ঘাম নারায়ণের দক্ষিণ চরণ দিয়ে বেয়ে পড়েছে। আর নারায়ণের দক্ষিণ চরণ দিয়ে যেই না ঘামটা বেয়ে পড়েছে, সৃষ্টি হয়ে গেল পতিত পাবনী গঙ্গা। বইতেই থাকছে, বইতেই থাকছে। বাবা ভোলানাথকে ব্রহ্মা চুপ করে দিয়েছে। চুপ করো, চুপ করো, চুপ করো। এবার তুমি চুপ করো, নচেত কিন্তু গঙ্গা সারা পৃথিবীকে ঘিরে ফেলবে। পৃথিবীতে স্থলভূমি বলে আর থাকবে না। সঙ্গে সঙ্গে ব্রহ্মা কমণ্ডলটা পেতে দিয়েছে। কমণ্ডল থেকে গঙ্গার জল উপচে পড়ছে ধারিত্রীর বুকে। এবার ভোলানাথ দেখছে বেগতিক, এ তো গতি ভালো হলো না। এক কাজ করি, গঙ্গাকে যদি আটকাতে হয়, সঙ্গে সঙ্গে গঙ্গাকে নিয়ে নিজের জটাতে ধারণ করে নিয়েছেন। তাই গৌর হরি বল, হরি বল। ভোলানাথের মধ্যে এত গুণ আছে, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ বৈষ্ণব। আজকে চলুন সে ভোলানাথের কথা সাধন করি। তো ভোলানাথ মেদিনীপুরের মাটিতে তৃতীয় অবতারে জন্মগ্রহণ করেছে প্রভু শ্যামানন্দ রূপে। তো ভোলানাথের ভুলটা কোন দিন ছিল না? বৃন্দাবনে যেদিন রাসস্থলীতে রাস হয়, সেই রাসলীলায় 16,108টা গোপী যাচ্ছিল। কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা গোপী। তার মধ্যে ভোলানাথের স্ত্রী পার্বতী ছিলেন এক গোপী। এবার ভোলানাথ যখন ধ্যানে মগ্ন, সেই সময় পার্বতী কিন্তু সুন্দর সাজে সাজতে বসেছে। ও দেবী, ও দেবী, বলি মাঝরাতে তোমার এত সাজের বাহারটা বেড়ে গেল কেন? আমি কি করে জানবো তোমার ওই ভাবের কথা? ও, এবারে পার্বতী রেগে গিয়ে বলছে হ্যাঁ গো, তোমার কান দুটো কি গেছে? ভালো করে কান পেতে শোনো তো কি বাজে। ওই তো মুরলি বাজে। ওই যে গোবিন্দ মুরলি বাজিয়েছে, আজকে বৃন্দাবনে রাস হবে, আমি সেখানে যাব। কি বললে? রাসলীলাতে যাবে? তো হ্যাঁ গো, আমি তোমার কে? তুমি আমার স্বামী আর তুমি আমার স্ত্রী। তাহলে তুমি যদি আমার স্ত্রী হও, আমি যদি তোমার স্বামী হই, তাহলে তুমি কেন একা একা যাচ্ছ? তুমি কি শিব ঠাকুরকে নিয়ে যাবে না নাকি? শুনে নাও স্বামী, ওখানে দ্বিতীয় পুরুষের যাওয়া নিষেধ। প্রথম পুরুষ আছে গোবিন্দ, তো দ্বিতীয় পুরুষ গেলেই কিন্তু রাসলীলা বন্ধ হয়ে যাবে। এবার ভোলানাথ মনে মনে চিন্তা করছে, আমি যদি রাসলীলা না দেখতে পাই তাহলে তো আমি বড় ফাঁকিয়ে যাব। তাই আমি এক কাজ করি, পার্বতীর আঁচলে খানিকটা ফুল বেঁধে দিই। পার্বতীর আঁচলে খানিকটা ফুল বেঁধে দিই। পার্বতী নেচে নেচে রাসলীলায় যাবে আর ফুলগুলো পড়ে পড়ে যাবে। আর সেই সুযোগে আমি এই সময় একটু মেয়ে সেজে নিই। এবার ভোলানাথ আজকে মেয়ে সাজছে কেমন করে না? ভোলানাথ নীল রঙের শাড়ি পরেছে। হরি বল। এবার ভোলানাথ যা মোটা, এগো
ভোলানাথ যা মোটাই 12 হাতের শাড়ি কখনো হয়? ভাগবতে লেখা আছে ভোলানাথ যেদিন শাড়ি পরে সেদিন 80 হাতের শাড়ি লেগেছিল। এবার 80 হাতের শাড়ি পরেছে বাবা ভোলানাথ নীল রঙের, আর পার্বতী পরেছে লাল রঙের। এবার নীল রঙের শাড়ি পরে জটা উল্টে খোপা করে পার্বতী যেদিকে যাচ্ছে, পার্বতীর পিছন পেছন আজকে শিব ঠাকুর চলে যাচ্ছে রাসটা দেখতে। সবাই একটু উলু ধরে দেবেন মা। নেচে নেচে যায় গৌরী যায়, নেচে নেচে যায় গৌরী যায়, গৌরী যায়, নেচে নেচে যায় গৌরী যায়, আমার গৌরী যায়, নেচে নেচে যায় গৌরী যায়, আমার গৌরী যায়। বাবা ভোলানাথ গৌরী পাচু পাচু ধায়, ওগো বাবা ভোলানাথ গৌরী পাছু পাছু ধায়, বাবা ভোলানাথ গৌরী পাছু পাছু ধায়, বাবা ভোলানাথ গৌরী পাছু পাছু নেচে নেচে যায় গৌরী যায়, আমার গৌরী যায়, নেচে নেচে যায় গৌরী যায়, আমার গৌরী যায়, নেচে নেচে যায় আমার গৌরী যায়, নেচে নেচে যায় গৌরী যায়, আমার গৌরী যায়। সব বন্ধ করো, মাইক ম্যান মাইক বন্ধ করো, সব অফ। কি ঠান্ডা বাবা, ভাগ্যিস বললে, মাথার কাজ করছে না, এত ঠান্ডা। ওহ, এত ঠান্ডায় আর গান করা যাচ্ছে? আপনারা বসে থাকতে পারছেন? আর ধন্য করি মা, একদিন পেয়েছেন না, রোজ হলে কখন পালাতেন। হরি বল। এখানে বন্ধ নয়, রাসলীলা বন্ধ হয়ে গেছে। বন্ধ করো, এখানে বন্ধ করলে 12টা পর্যন্ত গাইতেই হবে, নাহলে কমিটি ঠেঙাবে আবার। এখনো পেমেন্ট হয়নি, পেমেন্ট হলে এবার সুসু সুসুই করে পালাতাম। এত কিছু করার নেই, বললাম আগে করতে, তো কেউ কোনো গ্রাহ্যই নিল না, সব মোবাইলগুলো নিয়ে পালালো। তাহলে করতেই হবে, কিছু উপায় আছে কি? উপায় নেই। এই যে কেন বন্ধ হলো বলুন তো? ভোলানাথ চুপি চুপি রাসলীলায় প্রবেশ করেছে, দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ। এইবারে কিন্তু অন্তর্জামিন ভগবান বুঝতে পেরেছি। আমরা যতই চুপি চুপি কাজ করি না কেন, যে দেখার সে কিন্তু ঠিক দেখে। আজকে যেই না আমার বাবা ভোলানাথ প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাসলীলা বন্ধ করেছে। এই যে তুমি কে গো? এই বলো বলো বলো। আমি তেজ গোপী। ওয়াইসালে দিয়ে বলবো না? আমি তেজ গোপী। কি নাম তোমার? তেজ গোপী। শ্বেত গোপী? হ্যাঁ গো, তুমি কোথায় থাকো? আমি বৃন্দাবনে থাকি। বৃন্দাবনে? তুমি বৃন্দাবনে, আমি বৃন্দাবনে, অথচ তোমার মতন এত মোটা মেয়ে তো আমি কোথাও দেখিনি। বাবা, এ আবার যা ভুঁড়ি, বাবা রে, এত মোটা মেয়ে আবার হয় নাকি? হ্যাঁ গো মা, আপনাদের গ্রামে যদি একটা 1 কুইন্টাল ওজনের মেয়ে থাকে আপনারা চিনবেন না? তাহলে গোবিন্দ চিনতে পারছে না, কি ব্যাপার? ঘোমটা দিয়ে নীল শাড়ি পরে এসেছে। কই দেখি ঘোমটাটা একবার খোলো তো দেখি। বাবা, এ তো আবার সাপ নিয়ে চলে এসেছে গো। দেখি দেখি, খোলো খোলো একবার, খোলো 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 খোলো। ও শিব ঠাকুর, এ কি বাবা ভোলানাথ তুমি?
তুমি জানো না রাসলীলায় দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ? তুমি রাসলীলায় দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধে যেন প্রবেশ করেছ, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম যে ভগবানকে তুমি কাছে পেয়েও চিনতে পারলে না, সেই ভগবানকে তোমায় কলিযুগের মাটিতে গিয়ে তিল তিল করে চিনতে হবে। তুমি আর কৈলাসের রাজা কৈলাস অধিপতি শিব ঠাকুর থাকবে না, তুমি আর দেবাদিদেব মহাদেব থাকবে না, তুমি কলিযুগে হয়ে যাবে নবদ্বীপে অদ্বৈত আচার্য। আমায় যেমন কাছে পেয়ে চিনতে পারলে না, পরজন্মে তোমায় কলিযুগে তিল তিল করে আমায় চিনতে হবে। যেই না বাবা ভোলানাথকে অভিশাপ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ভোলানাথ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু প্রভু গো প্রাণ ওগো দয়াময়, গো করুণাময়, হে গোবিন্দ, তুমি আমায় অভিশাপ দিয়ে দিলে, আমি কৈলাস ছেড়ে সামান্য মানুষ হব। তবে শোনো প্রভু, আমি যদি মানুষ আর তোমায় যদি আমায় তিলে তিলে চিনতে তিলে তিলে চিনতে তবে আমি যাব মানুষ হয়ে। তুমি যদি আমার সঙ্গে না যাও, তাহলে বলো বলো প্রভু, আমি তোমাকে কি করে চিনব? প্রভু, আমি না হয় মানুষ হয়ে গেলাম, কিন্তু তুমি যদি ব্রজের কৃষ্ণ থাকো, তাহলে কলিযুগে আমি কেমন করে তোমায় চিনব? বাহ, বলে হরি হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। ভোলানাথ কেমন চাতুরালি করলো দেখুন মা। ভোলানাথ তো ঘুরে অভিশাপ দিতে পারত যে ভগবান তুমি যখন আমায় অভিশাপ দিলে মানুষ হতে, আমিও অভিশাপ দিলাম তুমি মানুষ হও। কিন্তু ভোলানাথ অভিশাপ দিল না, ভোলানাথ চাতুরালি করে বলে দিল, কৃষ্ণ আমি যদি মানুষ হই তাহলে তুমি আমার সঙ্গে মানুষ হয়ে যাবে, তবেই তো তোমায় তিলে তিলে চিনতে পারবো না। এবার ভগবান বলছে, বা ভক্ত তো বড় চতুর। মহাদেব, ভেবেছিলাম তুমি খুব বোকা, কিন্তু তুমি তো দেখছি ভারী চতুর। তবে শোনো, আমি যদি সেই পৃথিবীর মাটিতে যাই, তবে খুব সহজে যাব না। আমায় তোমায় দিলে তুলসী দিয়ে নয়নে জলে বক্ষ ভাসিয়ে, হা কৃষ্ণ হা নারায়ণ বলে তোমায় কাঁদতে হবে। নারায়ণ বলে কাঁদতে হবে। শোনো শোনো শিব ঠাকুর, যখন তোমার 52 বছর বয়স হবে, আমি জন্ম নেব সেই ব্রজের কৃষ্ণ নবদ্বীপ বিহারী হয়ে, সচি গর্ভ শূন্য মাঝে অবতীর্ণ হব, অবতীর্ণ হব শ্রীমান চৈতন্য মহাপ্রভু, শ্রীমান চৈতন্য এতক্ষণ শুনলেন ভোলানাথকে অভিশাপ দিল কৃষ্ণ। ভোলানাথ কৃষ্ণের অভিশাপে কৈলাস ত্যাগ করে কলিযুগে হয়ে এলো
অদ্বৈত আচার্য। দেখবেন চৈতন্য মহাপ্রভুর একেবারে ডান দিকে থাকে পাকা পাকা চুল, পাকা পাকা দাড়ি, সেই অদ্বৈত আচার্য হচ্ছে কৈলাসধিপতি শিব ঠাকুর। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 52 বছর ধরে এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে হা কৃষ্ণ হা নারায়ণ বলে কাঁদতে লাগলো মা। হা কৃষ্ণ হা নারায়ণ বলে যখন আমার ভোলানাথ সেই অদ্বৈত আচার্য হয়ে কাঁদছে, 52 বছর পর জন্ম হলো সেই বৃন্দাবন বিহারী, ব্রজের বিহারী, নবদ্বীপ বিহারী হয়ে। 48 বছর লীলা করলেন চৈতন্য মহাপ্রভু। তাহলে 52 সঙ্গে 48 যোগ করলে 100 বছর বয়স হলো অদ্বৈত আচার্যের। অদ্বৈত আচার্য আরো 25 বছর বেঁচে ছিল মা। তাহলে 125 বছর ধরে অদ্বৈত আচার্য হা কৃষ্ণ হা নারায়ণ বলে কাঁদতে লাগলো। দৈববাণী হলো, শোনো শোনো অদ্বৈত, তুমি 125 বছর ধরে হা কৃষ্ণ হা নারায়ণ বলে কাঁদলে, আমি আশীর্বাদ করলাম পর জন্মে তোমার জন্ম হবে মেদিনীপুরের মাটিতে, নাম হবে তোমার প্রভু শ্যামানন্দ। 1 বছর নয়, 2 বছর নয়, যখন তোমার 5 বছর বয়স হবে, সেই 5 বছরে তুমি কৃষ্ণ কৃপা পাবে। শুধু কৃষ্ণ কৃপা নয়, তুমি আমার প্রিয়তমা রাধা রানীর চরণে কৃপা পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা ভোলানাথের পরবর্তী জন্ম হচ্ছে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের পরবর্তী জন্ম হচ্ছে মেদিনীপুর জেলা, গ্রামটির নাম ধারেন্দা বাহাদুরপুর। সেই ছোট্ট গ্রামে ছোট্ট পরিবারে জন্ম বাবা ভোলানাথের প্রভু শ্যামানন্দ রূপে। ছোট্ট গ্রাম মা, ছোট্ট গ্রামের ছোট্ট পরিবার। পরিবারের কর্তার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দরিকা মণ্ডল। কৃষ্ণ মণ্ডল আর দরিকা মণ্ডলের ছোট্ট একটা সংসার। শ্রী কৃষ্ণ মণ্ডল আর দরিকা মণ্ডলের ছোট্ট সংসারে বড় অভাব মাগো। অভাবের সংসারে তাদের নুন আনতে পান্তা ফুরুই। সকাল হয়, ভিক্ষা করতে যায়, ভিক্ষা করে যতটুকু তন্দুল পায় আগে কৃষ্ণ সেবা দেয়। যেজন সেবা দেয় সেই জনা পায়, আর যে জনা দেয় না মা সে কোনোদিন পায় না গো। দানে দানে पर लिखा है खाने वाला का नाम। যেমন আপনি ভগবানকে দানা দেবেন তেমন আপনি কিন্তু দানা পাবেন। ভগবানকে যদি কেউ না দিয়ে রাখে সে কোনোদিন কিন্তু পাবে না। আমরা শুধু বৃথাই বলি প্রভু সবাই এত ভালো আছে, আমি কেন ভালো নেই প্রভু। আসলে কি জানেন, আমরা ভালো নেই তার কারণ আমরা কোনোদিন ভগবানকে ভালো রাখতে পারিনি। হে জগতে কি কেউ সর্বসুখী হয় মা? কারো হয়তো অনেক অর্থ আছে, অনেক প্রতিপত্তি, অনেক নাম যশ খ্যাতি, কিন্তু হয়তো তার মনের মধ্যে একটা কষ্ট আছে। কারো আবার টাকা পয়সা নেই, শরীর ভালো, মনোকষ্ট নেই, অথচ তার আর্থিক কোনো কষ্ট আছে। কারো আবার অনেক অর্থ আছে, হয়তো শরীর নিয়ে তার খুব ভোগান্তি, শরীর নিয়ে কষ্টে আছে। এক একজনাকার জীবনে এক এক কষ্ট। আর এই জগতে সবচেয়ে মানুষ দুঃখী হচ্ছে যারা ভাবে যে আমার কষ্টের কথা আমাকে এ জগতে সবাই বুঝবে। সেই প্রকৃতির মানুষ বড় দুঃখে থাকে জানেন তো। যে জনা ভাবে না যে আমাকে সবাই বুঝবে, সেই প্রকৃতির মানুষ বড় দুঃখে থাকে, তার চিরজীবন কোনোদিন সুখ আসবে না। যে নিজে নিজে ভেবে নেয় আমাকে সবাই বুঝবে, সেই মানুষ জীবনে সুখে থাকবে না। আর এটা প্রত্যেকটা মানুষের মনে এটাই কাজ করে। এটাই কিন্তু সক্রেটিসের এটাই কিন্তু বক্তব্য, প্রতিটা মানুষের মনে কাজ করে যে আমাকে সবাই বুঝবে। আসলে কেউ কাউকে জগতে বোঝে না,
এটাই হচ্ছে আমাদের সংসারের সবচেয়ে একটা মূল কষ্টের কারণ। কেউ কাউকে জগতে বোঝে না। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলের একটা ছোট্ট সংসারে, দুঃখের সংসারে একটা বড় কষ্ট ছিল মা, সে ছিল বন্ধা নারী। আর যে মায়ের সন্তান হয় না সেই মা কিন্তু একমাত্র জানে বন্ধা নারী বা বাজা নারীর কতটা কষ্ট। পাড়ার লোকরা কেউ কেউ আবার মায়ের মুখ পর্যন্ত দেখতো না। তো দুরিকা প্রত্যেকদিন ভগবানের সামনে আঁচল পেতে ভগবানের সামনে কান্ত, প্রভু আমি এমন কি পাপ করেছি বলো প্রভু, আমি এমন কি কর্ম করেছি যে আমি মা ডাকটা পর্যন্ত এই জগতে শুনতে পেলাম না প্রভু। দয়া করে কৃপা করে তুমি কি আমায় একবার মা ডাকটা শোনাবে না প্রভু? আমি এমন পাপ করলাম। সংসারে অভাব থাকে, ভিক্ষা করে খোদা নিবৃত্তি হয়, কিন্তু সংসারে আমার অর্থের কষ্টের কোনো প্রয়োজন নেই, খাদ্য কষ্টের কোনো প্রয়োজন নেই, শুধু আমার একটাই প্রয়োজন, সেটা হচ্ছে আমার সন্তান। ভগবান বলছে দুরিকা রে তুই কেঁদে যা, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে, আর যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হরি বল। তুই কেঁদে যা, যেদিন তোর কর্ম সার্থক হবে, যেদিন তুই সাধনায় সিদ্ধি লাভ করবি, সেদিন তোর গর্ভে যেমন তেমন কেউ নয়, স্বয়ং কৈলাসের রাজা কৈলাস অধিপতি শিব ঠাকুরকে তোর গর্ভের মধ্যে পাঠাবো। তাহলে শিব ঠাকুর যে মায়ের গর্ভে জন্ম নেবে সেই মাকেও তো ভালো কাজ করতে হবে মা। সেই মা প্রত্যেক দিন আমার ভগবান শ্রীহরির চরণে নয়নের জল ফেলে, আর নয়নের জল ফেলে ফেলে বলে, কে এত চিৎকার করছে? প্রত্যেকদিন দুরিকা নারায়ণের সামনে বসে বসে ভগবানকে ডাকে, প্রভু হে নাথ আমার এই কষ্ট থেকে আমাকে লাঘব দাও প্রভু, আমার এই যন্ত্রণা থেকে আমায় লাঘব দাও প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমার এই যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ ওগো দয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ ওগো দয়াময়, তবে কেন দুঃখ তুমি যে
তুমি যে সকলেরই কারণ, ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো ভগবান, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াল, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, প্রভু তুমি যে আমার ভাবনা, তুমি যে ভক্তেরই প্রাণ, ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? দুর্গা প্রত্যেকদিন ভগবান